হাজবেন্ডের সাথে সর্বদাই মোটামুটি মনোমালিন্য, হাজবেন্ড যেন পছন্দ করে না, সবসময় ঝগড়া করে, ভালো কথা বললেও রেগে কথা বলে, মানে ওর সবসময় রাগ থাকে, সবসময় রাগ থাকে, মানে আপনি যেটা বলতে চান সেটাই এতে রাগ থাকে। অতীতের লাইফের অভিমানের অভিব্যক্তি হচ্ছে এই লাইফে এনাদের দুজনের মধ্যে হচ্ছে, যেটা সাবকনসিয়াসে পড়ে রয়েছে সেই রাগ এবং অভিমানটা। যখনই কিছু বলতে চাইছে তখনই কিন্তু ভেতর থেকে সেটা ফায়ার করছে, সাবকনসিয়াস থেকে ফায়ার করছে, যার কারণে না চাইতেও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। আচ্ছা, আপনার দু দাদা মারা গেছেন, তো দু দাদাকে দেখতে চাইছিলেন, দেখেছেন? দেখা পেয়েছেন? ওদের মুখটা স্পষ্ট দেখিনি, দেখতে পাবেন না স্পষ্ট দেখিনি, তবে এসেছিল। হ্যাঁ, প্রথম দিকে ডাকতে আসেন, বোতলের মধ্যে ছিল, বোতলের মধ্যে ভরে রেখে, ওই আমার বৌদি ভরে রেখেছে, নিজেই শিকার যায়, আমি তো দাদারে বোতলে ভরে ফেলে দিয়েছি, বোতলে ভরে ফেলে দিয়েছিল, তো সেখান থেকে আজকে মুক্তি করেছেন? মুক্তি করে দিয়েছি। দেখুন, দাদাকে মুক্তি করলো, দাদাকে বোতলে ভরে, যেমন বলে না গুণিন যারা গুণ বিদ্যা করে তারা বোতলে ভরে আত্মাকে করে দেয়, তো বোতলে ভরে দিয়েছিল, সেখান থেকে আজকের ইনি ওনাকে মুক্তি করলেন, মুক্তি পেয়ে গেছে। ছোট ভাইও ঘুরে বেড়াচ্ছিল, ওকে মুক্তি দিয়ে দিয়েছি, ওকেও মুক্তি দিয়ে দিয়েছেন। আজকে দুজন ভাইকে মুক্তি দিলেন। কেমন লাগছে আজকের এই পিলার সেশনটা করার পরে? আচ্ছা, ভালো লাগছে, কষ্টও লাগছে। দুটো দাদা অকালে, মানে আমার বড়দা যখন মারা যায়, বড়দার 42-43 বছর বয়স, এই কত বছর হয়েছে, বছর 6-7 হয়েছে, আর এই ছোটদার বয়স 40 ছিল, ওই 2 বছর হলো মারা গেছে। আমার বড়দা যে মারা যায় তখন মানে দাদার ঘর পেছনে ছিল, মার ঘর সামনে, এবার মানে বসে পা মাটিতে ঠেকানো, গলায় দড়ি দেওয়া, কেউ মরে বলুন? ঠিক আছে, যাই হোক, এটা তো ঘটে গেছে। এবার আরেকটা হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছে। আরেকটা প্রবলেমস যেটা আমরা দেখতে পেয়েছিলাম, আপনি বলেছিলেন আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথাতে ব্যথা, বুকেও ব্যথা, মনে রাখতে পারি না, কিছু বুকেও ব্যথা, এটা বলেছিলেন, তাই না? কি দেখেছেন? এটা কোথা থেকে এসেছে? পাস্ট লাইফে কোনো কানেকশন পড়ে গেছিলাম, রেলিং, হ্যাঁ আমার মনে পড়ছে, এই যে মোটা মোটা রেলিং থাকে না, স্টিল টাইপের দেখতে, ওই রেলিং কোনো জায়গায় হয়তো জং লেগে কিছুটা হয়েছিল, আর ওইটা তো অনেকটা গ্যাপ করেছিল, একটা সরলেই একটা বাচ্চা ওখান থেকে পড়তে পারবে। ওখান থেকে পিয়ারা খাচ্ছিলেন তো, বসে বসে পিয়ারা খাচ্ছে আর পা দোলাচ্ছিলেন, পড়ে গেছেন, পড়ে গিয়ে মানে হাঁটুতেও লেগেছিল, কোমরে লেগেছিল, বুট হয়ে পড়ার সঙ্গে সঙ্গে মাথায়, বুকে, হাঁটু, এগুলো মাঝের উপর কি একটা পড়ে, কিছু একটা পড়ে গেছিল, ভারী কিছু একটা, যেটা জন্য আজকের কোমরের প্রবলেম ছিল। আমরা সেটাকে হিল করেছি। এই প্রবলেমসটা পাস্ট লাইফ থেকে আপনার সাথে রয়েছে, কারণ আপনার অ্যাস্ট্রাল বডিতে প্রবলেমস এসে গেছিল, চোট এসে গেছিল, যার কারণে এই প্রবলেমটা ছিল। আমরা ওটা হিলিং করেছি এবং কন্টিনিউয়াসলি হিলিং করতে থাকবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। ঠাকুরমা কি বলছে? আর কিছু বলছে? কষ্ট হচ্ছে, ঠাকুমাকে দেখে খুব কষ্ট হচ্ছে। ঠাকুরমা কি করছে? মাথায় হাত বুলিয়ে দিচ্ছে? ঠাকুমা ঝড়ো অবস্থায় বসে আছে, আমি জড়িয়ে ধরেছি, ঠাকুমা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। চোখের জল মুছিয়ে দিন ঠাকুরমা। মনে হচ্ছে আমার ছোট মাসি, মনে হচ্ছে ছোট মাসি। ওকে, ছোট মাসি খুব ভালোবাসে, মাকে ছোট থেকে মানুষ করেছে, ছোট মাসি, ঠাকুমা ছোট মাসি এখনো আছে তো? তাহলে তো হয়ে গেল, বুঝে নিয়েছে আগের লাইফের ঠাকুরমা ছোট মাসি রূপে এসেছে। দেখুন, আমাকে মানুষ করেছে 1 বছর বয়সে। হ্যাঁ, তো ওই তো ভালোবাসতো, তো এখন পেয়ে গেছো, সামনে আছে, আর কষ্ট পাওয়ার কিছু নেই।
হ্যাঁ, এখন আর কষ্ট পাওয়ার কিছু নেই, ঠাকুরমা তো আছে সাথে, তাই না? ওকে, গ্রেট। চলো। আচ্ছা, ওখানে বাবা মা কে ছিল দেখো তো। দেখতে পাচ্ছি না কাউকে। দেখতে পাবে, দেখো। রেডি, 1 2 3। বাবা কে ছিল? মা কে ছিল? মা দেখো তো, মা কি করছে? মা কি করছে দেখো। মা কি করছে? সব ঘরে ঘুরছি। সব ঘরে ঘুরছো? মাকে দেখতে পাচ্ছ না? আচ্ছা, বাড়িতে কেমন দেখেছো পুরো? হ্যাঁ, পাকা দোতলা। পাকা দোতলা বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আপনার বড় ভাইকে এখন ডাকছি, আসবে সামনে। রেডি, 1 2 3। বড় ভাই আসবে প্লিজ। দেখুন, দেখতে পাবেন বড় ভাই সামনে এসেছে। এসেছে? না, প্লিজ আসবে, বড় ভাই সামনে আসবে। দেখুন, আপনার বড় ভাই সামনে এসেছে, আমি রিকোয়েস্ট করছি আসার জন্য, প্লিজ আসবে। রেডি, 1 2 3। যান, দেখুন এসেছে বড় ভাই। আসেনি? আসবে, দেখুন প্লিজ আসবে, প্লিজ আসবে। রেডি, 1 2 3। দেখো এসেছে। বড় ভাই এসেছে, দেখো, দেখতে পাচ্ছ? কাউকে দেখছি। আচ্ছা, দেখো ঠাকুরমাকে, দেখো ঠাকুরমার সাথে আছে, দেখতে পাচ্ছ? ঠাকুরমার সাথে আছো? ঠাকুমার ওখানে আছি। আচ্ছা, ঠাকুরমা জড়িয়ে ধরেছে। হুম, ঠাকুরমা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, দেখো তো। হুম, আচ্ছা, ঠাকুরমার হাত ধরো, বলো মায়ের কাছে নিয়ে চলো। ঠাকুরমাকে বলো, দেখো ঠাকুরমা ধীরে ধীরে মায়ের কাছে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে। দেখো মায়ের কাছে গিয়ে পৌঁছাবে। ঠাকুমা হাঁটতে চলতে পারে না। হাঁটতে চলতে পারে না, বসে আছে। ঠাকুরমাকে জিজ্ঞেস করো মা কোথায় আছে। মা কোথায়? হুম, বলছে নেই। না, নেই। নেই মানে মা মারা গেছে? মা মারা গেছিল। আচ্ছা, ঠিক আছে। বাবা কোথায় জিজ্ঞেস করুন তো। বাইরে কোথায়? বাইরে কোথাও গেছে। ঠিক আছে, তাহলে বাবাকে দেখতে হবে। দেখো, রেডি, 1 2 3। বাবা বাড়ি ফিরে এসছে, দেখো কি করছে, দেখো। পাচ্ছি না। বাবাকে দেখতে পাচ্ছ না? পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তুমি কি পোশাক পরে দাঁড়িয়ে আছো? কি পোশাক পরে দাঁড়িয়ে আছো ঠাকুরমার কাছে? ফ্রক পরে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, বাড়ির ভেতরে প্রবেশ করো তো। বারান্দায় ছিলাম। বারান্দায় ছিলে? হ্যাঁ। ঠাকুরের সাথে আচ্ছা, ঠিক আছে, ভেতরে প্রবেশ করো। দেখো বাড়ির ভেতরে, দেখো তো একটা রুমের মধ্যে প্রবেশ করো। রুমে কি আছে দেখো তো। রুমে কি আছে দেখো। খাট আছে। খাট আছে। খাটের কালার কি? খাট কি ডিজাইন করা? হ্যাঁ, আচ্ছা, আগেকার দিনে পুরোনো দিনের যে কাঠের ডিজাইন। আচ্ছা, ঠিক আছে। কোনো কালার আছে? নাও। কাঠের কালার। কাঠের কালার আছে। বিছানাটা কি দিয়ে তৈরি দেখো তো। ঘরের ভিতরে অন্ধকার। ঘরের ভেতরে অন্ধকার। আচ্ছা, দেখো আলো, লাইট, লাইট দেখো, আলো হয়ে গেছে এখন ঘরের ভেতরে। তাতে বিছানায় কি চাদর রয়েছে দেখো তো, কি কালারের চাদর বা কিরকম ডিজাইনিং চাদর? হালকা আলো আলো লাগছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখুন আরো আলো লাগবে। রেডি, 1 2 3। পুরো আলোকিত হবে এখন, ধীরে ধীরে দেখুন আরো আরো আলোকিত হচ্ছে। কেমন? হুম, বিছানার চাদরটা সেই মলমল টাইপের আছে না, কেমন কেমন? মানে সফট মলমল টাইপের আছে না, আচ্ছা, যে মেরুন কালার টাইপের, আর আচ্ছা, সাইডে হাফ হাফ করে সাদা, আচ্ছা, মাঝখানে মেরুন কালার, ওরকম চাদর। আচ্ছা। মলমল টাইপের। ওই বিছানাটাতে গিয়ে বসুন তো। বসেছেন?
ঠিক আছে, কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে বসে? দেখুন আপনার সাথে আর কেউ বসেও আছে, না, দেখতে পাবেন কেউ বসে আছে। বাবা, চেনা, হ্যাঁ, ঘরটা খুব চেনা। ঘরটা খুব চেনা চেনা তো লাগবে, আপনি ছিলেন তো, ঘরটা চেনা লাগবে না? সাইডে একটা ছোট হুম আলমারি আছে। হুম, আলমারিতে কি আছে দেখুন, যান উঠে যান তো। কাঠের আলমারি? কিসের? সুন্দর, বেশ দারুণ কালার, ঠিক ডিপের মধ্যে, ডিপ পিঙ্ক টাইপের, আচ্ছা 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 আচ্ছা, ডিপ পিঙ্ক টাইপের। রানী টাইপের। ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। দেখুন তো আপনার ডেথ কবে হয়েছিল, মৃত্যু কবে হয়েছিল, ওখানে চলে যান তো, দেখুন তো আপনার বয়স কত, তোমার বয়স কত দেখুন তো, আপনি বয়স কত এখন? ওই বাচ্চা মেয়ে হিসেবে যখন দেখছেন সব পড়ে আছেন, তো ওখানে বয়স কত? 12-13 হবে। 12-13, আচ্ছা। দেখো তো 20 বছর বয়সে চলে যাও তো, রেডি, 1 2 3। 20 বছর বয়সে দেখো না, দেখো কি দেখতে পাচ্ছ? কিছু না। আচ্ছা, কবে মারা গেছো দেখো তো, কবে ডেথ হয়েছিল, কোন বয়সে এসে ডেথ হয়েছিল তোমার? দেখো, রেডি, 1 2 3। কিভাবে মারা গেছিলে? রেলিং এর হ্যাঁ, উপরে, এরকম রেলিং দেওয়া থাকে না, আচ্ছা একটা রেলিং মানে নড়বড়ে ছিল, আচ্ছা, বুঝতে পারিনি। হুম, পেয়ারা খাচ্ছিলাম বসে, রেলিং এ পুরো ভর দিয়ে বসে, আচ্ছা, ছাদে, বারান্দায়? উপরে দোতলা। হ্যাঁ, দোতলায়। তারপরে? পেয়ারা খাচ্ছিলাম, তারপরে আর কিছু মনে নেই। দেখো তো কি হলো, তারপরে দেখতে পাবে এখন, রেডি, 1 2 3। পেয়ারা খাচ্ছিলে, তারপরে রেলিং এ হেলান দিয়ে পড়ে গেছি। পড়ে গেছো। কোথায় পড়লে, নিচে? কোন দিক দিয়ে পড়লে, কিভাবে পড়লে? কিভাবে পড়লে? রেলিং, রেলিং এর এখান থেকে ফাঁকা ফাঁকা ছিল রেলিং, হুম 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 একটা রেলিং নড়বড়ে ছিল, হুম বুঝতে পারিনি, সত্য পড়ে গেছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, হুম তারপরে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে? মাথা হুম উবুর হয়ে পড়েছে, হ্যাঁ, উবুর হয়ে পড়েছে। উপুর হয়ে পড়েছেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, আর কোথা দিয়ে রক্ত বেরোচ্ছে, কোথায় আঘাত লেগেছে? মাথা, হ্যাঁ, মাথা, মাথায়, আর কোথায়? আর কোথায় আঘাত লেগেছে দেখুন তো, সব থেকে বেশি আঘাত কোথায় লেগেছে দেখুন তো? সব থেকে বেশি আঘাত কোথায় লেগেছে? হাঁটুতে উবুর হয়ে পড়েছি, মাথায় কি একটু যেন পড়লো তার। মাজায়, কোমরে? হ্যাঁ, হুম, ওই রেলিং এর কিছু একটা, খুব ভারী ভারী হ্যাঁ ভারী কিছু একটা কোমরে পড়লো। আচ্ছা, আর এই ভুট হয়ে পড়েছে হাঁটুতে, আর মাথায় বেশি লেগেছে। আচ্ছা, কোমরে কিছু পড়েছে, কোমরে আঘাত লেগেছে, এই জন্য কোমরের ব্যথা, এখন কোমরের যন্ত্রণা প্রচুর। আর কোথায় কোথায় যন্ত্রণা হয় শরীরে? ওই জায়গাগুলোই। হ্যাঁ, হুম পায়ের শিরায় যন্ত্রণা হয়, হুম হাঁটুতে যন্ত্রণা হয়, হাঁটুতে যন্ত্রণা হয়, কোমরে যন্ত্রণা হয়, মাথায় যন্ত্রণা হয়। হবে তো, ওই তো আঘাত লাগিয়ে বসে আছেন তো, হবে না? হুম, তারপর কি হলো, কিভাবে ডেথ হলো দেখুন তো, মৃত্যুটা কিভাবে হলো, শরীর কিভাবে ছাড়লেন ওখান থেকে? ওখানে মারা গেছিলেন? আমার
কোনো জ্ঞান নেই, তুলে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা দেখুন ভালো করে, কে তুলে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে দেখুন। স্যান্টা গেঞ্জি করা একজন হুম, আমার বাবা মনে হচ্ছে। আচ্ছা বাবা মনে হচ্ছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় নিয়ে গেল? কোথাও তো কাঁদতে কাঁদতে নিয়ে দৌড়াচ্ছে। কাঁদতে কাঁদতে নিয়ে দৌড়াচ্ছে। আচ্ছা দৌড়ে দৌড়ে কোথায় নিয়ে গেল দেখুন। হুম, কোথায় নিয়ে গেল? দেখুন দৌড়াতে দৌড়াতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কোথায় নিয়ে গেল? হসপিটাল? শরীর ছেড়ে দিয়েছে। শরীর ছেড়ে দিয়েছেন? কখন ছাড়লেন, কিভাবে ছাড়লেন দেখুন। কোথা দিয়ে বেরিয়েছেন, কোথা দিয়ে শরীর ছাড়লেন, আত্মাটা কোথা দিয়ে বেরোলো? লাগছে। নাক দিয়ে বেরিয়ে গেল। যখন বেরোই কেমন লাগছিল, কেমন ফিল হচ্ছিল? খুব জোরে লেগেছিল তো, হুম, বেরোনোর পরে ভালো লাগে। বেরোনোর পরে ভালো লাগছে? হুম, কেমন লাগছে বেরোনোর পরে? হালকা? হ্যাঁ, কি করছেন, ভেসে বেড়াচ্ছেন? হুম, হ্যাঁ, হুম। ভেসে বেড়াচ্ছেন? কোথায় ভেসে বেড়াচ্ছেন? ওখানে বাবার সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা বাবার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার কি শরীর আছে? বাবার কোলে। বাবার কোলে শরীরটা আছে দেখছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বাবা কাঁদছে। বাবা কাঁদছে, কষ্ট হচ্ছে? বাবাকে কি কিছু বোঝাতে চাইছেন, বলতে চাইছেন? হুম, মারা মারা গেছেন এটা বুঝতে পেরেছেন? বাবাকে কিছু বলছেন? হুম, চিন্তা করো না, হুম। আবার আসবো। আবার আসবো বলেছিলে? চিন্তা করো না, আবার আসবো। বাবা আমার মামা। কোন মামা? একটাই মামা। আচ্ছা, ওই বাবাই আপনার মামা? মামাকে আমি খুব ভালোবাসি। মামা? মামা আমাকে ভালোবাসতো মামির কারণে। আচ্ছা, মামা আমার সাথে এখন খারাপ ব্যবহার করেছে। তুমি মামাকে ভালোবাসো? ভীষণ ভালোবাসি। একটা বাবা যেমন একটা মেয়ে যেমন বাবাকে ভালোবাসে, ঠিক অতটাই ভালোবাসি মামাকে। মামা খুব কষ্ট দিয়েছে, তার জন্য প্রায় দিন কাঁদি এখনো। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা দেখবো দেখবো সবকিছু। ওকে, আমার মামি আমাকে ছোটবেলায় থাকতাম না মামা বাড়ি, আমার মামি আমাকে কোনোদিনও ভালোভাবে নেয়নি। মামার সামনে একটা ঠিক আছে আমরা দেখবো, চলে যাও তো দেখো। হুম, ঠিক আছে, ওকে। তাহলে বাবা সামনে দাঁড়িয়ে আছো তাই তো? দাঁড়িয়ে হালকা ফিল করছো, পুরো ভেসে আছো যেন, ট্রান্সপারেন্ট শরীর নাকি? শরীরের তারপর আলো চলে যাচ্ছে। কেমন মনে হচ্ছে যে একদম মরেই বেঁচে গেছি? হ্যাঁ, মানে কষ্ট থেকে রেহাই পেয়েছি তাই তো? আচ্ছা ঠিক আছে। তারপরে ওখান থেকে কি করলে, কোথায় গেলে? কোথায়, ব্রহ্মলোকে, অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে কোথায় গেলে? দেখো তো, রেডি, 1 2 3, দেখো কোথায় গেছো? অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড, ওই হালকা শরীরে ভাসতে ভাসতে কোথায় গেছো? কোনো মন্দিরে। কোনো মন্দিরে? আচ্ছা কি মন্দির দেখো তো? ওই মন্দিরে গিয়ে কি করছো? মায়ের মন্দির। মায়ের মন্দির। আচ্ছা মন্দিরে গিয়ে কি করছো? পাশে কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে। আচ্ছা ওখানে ভেসে বেড়াচ্ছ নাকি? ওখানে আশেপাশে থাকি। থাকো? কি কি করো সারাদিন? এমনি থাকি। এমনি থাকো, ঘুরে বেড়াও? কারো কিছু ক্ষতি করেছো? কারো কিছু ক্ষতি করোনি? ক্ষতি করার চেষ্টা করেছো? কারোর হেল্প করার চেষ্টা করেছো? হ্যাঁ, কাকে কাকে হেল্প করেছিলে কোনোদিন? কাকে হেল্প করেছে?
কাউকে তো করেছি মনে হচ্ছে। দেখো তো কাকে হেল্প করেছে। একটা বৃদ্ধ মানুষ একটা বৃদ্ধ মানুষকে কি হেল্প করেছিলে? রাস্তা পার করতে। রাস্তা পার করিয়েছিলে? তুমি ভূত হিসেবে রাস্তা পার করেছো, তুমি আত্মা হিসেবে রাস্তা পার করেছো, বৃদ্ধ মানুষটা জানবে কি করে তুমি রাস্তা পার করেছো? বুঝতে পারছে না। উনি বুঝতে পারছেন না, কিন্তু তুমি ওকে রাস্তা পার করাচ্ছিলে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। ওকে, দেখো তো এখন আমি তোমার বড় মামাকে ডেকে নেব। বর্দা। বর্দাকে ডেকে নিচ্ছি। রেডি, 1 2 and 3। চলে আসবে প্লিজ, আসবে সামনে, প্লিজ আসবে। এসেছে? না, বর্দা আসছে না। চলে যাও তুমি। রেডি, 1 2 3 যাও, বর্দার কাছে চলে যাও, দেখতে হবে আসছে না কেন। বর্দা কি কোনো রাগ অভিমান ছিল? বর্দাকে আমার বৌদি ও মারা যাওয়ার পরে একটা কাউদারে শিশিরে ভরে গঙ্গার জলে ফেলে দিয়েছিল। ওরে বাবা, তাহলে আমি আর কোথার থেকে ডাকলে আসি? ওই জন্য বলেছিল। আচ্ছা ঠিক আছে, ছোটদাকে ডাকছি, দেখুন তো। ছোটদা প্লিজ আসবে। রেডি, 1 2 3 এসেছে? ছোটদা প্লিজ আসবে। রেডি, 1 2 3 দেখুন আসবে। এসেছে? আয় দাদা, আসছে 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 আসবে আসবে। আয়। তোকে কে মেরেছে একবার শুধু ভুলে যা। আলোটা দেখতে পেয়েছেন? কোনো আলো দেখতে পাচ্ছেন? আসবে, দেখুন। কে তুমি ওকে মেরেছে একবার বলে যা দাদা। রেডি, 1 2 3 দেখুন, ছোটদা আসছে, দেখুন ছোটদা আসছে। এসেছে? একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ছোট্ট আলোটা ধীরে ধীরে বড় হবে, দেখুন ধীরে ধীরে আসবে, এবং পরে ওই আলোর থেকে শরীরটা বেরিয়ে আসবে ধীরে ধীরে। দাদা, এখন দেখো ধীরে 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 আলোটা বেরিয়ে আসবে, আলোর থেকে আসছে। এসছে? শরীর দেখাচ্ছে না। শরীর দেখাচ্ছে না? ঠিক আছে, ধীরে ধীরে শরীর দেখাবে। যাও, কাছে যাও। মাথায় যন্ত্রণা হচ্ছে না। মাথা যন্ত্রণা করবে। রিল্যাক্স 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 রিল্যাক্স। এখন আরামের অনুভূতি করবে, আরামের অনুভূতি। জাস্ট মাথা পুরো আরাম হয়ে যাবে। আরাম আরাম আরাম, পুরো আরাম, পুরো আরাম, পুরো আরামের ফিল অনুভূতি করছেন। ওকে, দেখুন ছোটদাকে দেখুন, জিজ্ঞেস করুন কেমন আছো, জিজ্ঞেস করুন কেমন আছো, জিজ্ঞেস করুন। কেমন আছিস দাদা? কেন করে চলে গেলি আমাদের ছেড়ে? তুইও চলে গেলি, বন্ধুও চলে গেল, কেন চলে গেলি? কেন চলে গেলি দাদা? কে মেরেছে তুমি একবার বল? কে মেরেছে একবার বল? কি বলছে?
রিল্যাক্স রিল্যাক্স। রিল্যাক্স রিল্যাক্স। কি বলছে? দাঁড়িয়ে আছে। যান প্রণাম করুন, প্রণাম করুন। কে মেরেছে এখন আর জেনে লাভ লাভ নেই, কিছু বলবো না। যান প্রণাম করুন। প্রণাম করেছেন? দেখুন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। প্রণাম করেছেন? আর পুরো শরীর দেখা যাচ্ছে না। পুরো শরীর দেখা যাচ্ছে না। দেখুন রেডি 1 2 3। এখন পরিষ্কার দেখা যাবে, একদম পুরো দেখতে পাবে না, মোটামুটি দেখতে পাবে। প্রণাম করুন, যান পায়ে হাত দিয়ে প্রণাম করুন। প্রণাম করেছেন? কি করছে এখন? কি করছে? মাথায় হাত দিয়েছে। মাথায় হাত দিয়েছে, আশীর্বাদ করছে। আচ্ছা আশীর্বাদ নিয়ে নিন। কেন মারা গেলে জিজ্ঞেস করুন। বড় দাদাকে ডাকো তো, আমি রিকোয়েস্ট করছি। যিনি ছোটদাকে বৌদি মেরেছে। বৌদি মেরেছে বলছে? বৌদি মেরেছে। কিভাবে মেরেছে জিজ্ঞেস বলে দেবে। বৌদি আর ছিল সাথে, দুজনে। কেন মেরেছে জিজ্ঞেস করুন। দেখতে পাবেন, দেখুন তো কিভাবে মেরেছে, দেখতে পাবেন। দেখুন রেডি 1 2 3 দেখাবে আপনাকে। দেখতে পাচ্ছেন কিভাবে মারলো? দাদা ভোরবেলায় হ্যাঁ টয়লেট যাচ্ছিল। Then আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়ির ঘরের থেকে টয়লেট একটু দূরে আচ্ছা ছিল। তো সেখানে যাচ্ছে, পেছন দিকে বৌদি আসলো। এসে কোনদিন ওই দিন রান্না করতে উঠেছে ওই ঘরে, কি একটা দিল কাপে, বললো চা খাও। তারপরে কি হলো? বৌদি কি একটা দিল কাপে, বললো চা। ও খেয়ে নিয়েছে, ঘুরে এসে শুয়েছে। এইভাবেই মারা গেছে, মানে চায়ের সাথে কিছু খাইয়ে দিয়েছে, তাই তো? ওকে চলুন। উনি মুক্তি পেয়েছেন জিজ্ঞেস করুন। শরীর নিয়ে নিয়েছে জিজ্ঞেস করে না। না। কোথায় আছে এখন? কোথায় থাকে জিজ্ঞেস করুন, দেখুন তো। যে কেউ আটকে রেখেছে। এখনো যেতে পারেনি, মুক্তি করে দিতে হবে। হ্যাঁ বলছে মুক্তি করে দিতে হবে, বলছে কেউ আটকে রেখেছে আমাকে। আচ্ছা আমি ঈশ্বরের কাছে অনুরোধ করছি ওনাকে যাতে মুক্তি করে দেয়। ওদের জানো না। দেখুন মুক্তি হচ্ছে, সাদা আলো, সাদা আলো হয়ে গেছে। দেখুন চলে যাবে, যাওয়ার সময় আপনাকে থ্যাংক ইউ বলে যাবে, না হলে বলে যাবে মুক্তি পেয়ে গেছি। বলছে মুক্তি পেয়ে গেছি, চলে যাচ্ছে। কোথায়? উপরের দিকে কিছু বলে যাচ্ছে, এমনি চলে যাচ্ছে, হাসছে। হাসছে। মুক্তি হয়ে গেছে জিজ্ঞেস করুন। মুক্তি হয়ে গেছো? মুক্তি পেয়ে গেছো? মুক্তি পেয়েছি। হ্যাঁ বলছে। যাই হোক ভাইয়ের মুক্তি করিয়ে দিলে তো, চলে গেল। এবারে বড়দাকে ডাকছি, কে বন্দি করে রেখেছে দেখি যদি বার করা যায়। সম্পত্তির জন্য চলতে দিয়ে রেডি 1 2 3 বড়দা আসবে। দেখুন বড়দা আসছে। এসছে।
না, কোথায় আটকে রয়েছে দেখুন, তখন বরটা কোথায় আটকে রয়েছে। রেডি, 1 2 3, দেখুন কোন একটা বোতলের মধ্যে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যান বোতলটা তুলুন। পেয়েছেন বোতল? তুলুন হাতে। তুলেছেন? হ্যাঁ, ধরেছে, তুলতে পারছি না। তুলতে পারছো না? আচ্ছা, যিনি এতে বন্দি করেছিলেন ওনাকে প্রার্থনা করুন, ওনাকে হাত জোড়ো করে প্রার্থনা করুন, হে যিনি বন্দি করেছেন প্লিজ আসবেন, আপনি প্লিজ আসবেন, প্লিজ আসবেন। এসেছে যিনি বন্দি করেছেন? আসবে, প্লিজ আসবে। ও আমার বৌদি তো, শয়তান ওই তো। ঠিক আছে, প্লিজ আসবে, প্লিজ আসবেন। যিনি বন্দি করেছেন প্লিজ আসবেন। দেখুন এসেছে, রেডি 1 2 3, দেখুন এসেছে ওখানে বোতলের কাছে হুম, এসেছে। হুম। ওনাকে ওনার পায়ে ধরে ক্ষমা চান, বলুন অনুরোধ জানান যে আমার দাদাকে মুক্তি করে দাও। উনি করে দিতে পারবেন, উনি ভালো হৃদয়ের মানুষ। হুম, হুম। কি বলছেন, কি বলছেন উনি? খুলবে না। বলবে না কেন? হ্যাঁ? বলছে খুললে আমাকে জ্বালাবে। না জ্বালাবে না, কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, জ্বালাবে না। খুলে দিতে বলুন, খুলে দিন, উনি চলে যাবেন, আপনিও আপনার আধ্যাত্মিক জগতে অনেক গ্রোথ করতে পারেন। প্লিজ খুলে দিন। দেখুন উনি কথা শুনবেন, খুলবেন, এবং আমি ওনাকে বলছি যে কোনো ক্ষতি করবে না, জ্বালাবে না, জাস্ট খুলবে। খুলছে? খুলে দাও, আমার দাদাকে খুলে দাও। কি বলছে? অনুরোধ করুন, এখানে কোনো জোর জবরদস্তি নেই। প্লিজ খুলে দাও। হ্যাঁ, অনুরোধ। অনুরোধ করছি, অনুরোধ করছি, রাগ হিংসায় কোনো কিছু চলে না, অনুরোধে, ভালোবাসাতে। অনুরোধ। রাজি হয়েছে? না, বলুন, জ্বালাবে না তো, আমাকে জ্বালাবে না। জ্বালাবে না, কিছু করবে না। হুম, দাদাকে ছেড়ে দাও হুম, প্লিজ, আমার দাদাকে ছেড়ে দাও, হুম, ছেড়ে দাও, হুম, প্লিজ করে দাও, আজাদ করে দাও, তোমাকে জ্বালাবে না, জ্বালাবে না। প্লিজ। আমি কথা দিচ্ছি, যেন প্লিজ আমার দাদাকে করে দাও। কি বলছে? খুলে দেবে? খুলছে না, হ্যাঁ, ওকে খুলবো না, কেন? খুলবো না। এখনো বলছো ওকে খুলবো না? হ্যাঁ, প্লিজ। আমার দাদাকে খুলে দাও, আমার দাদাকে মুক্তি দাও। হুম, প্লিজ, ওকে, দেখুন হুম, এখন রাজি হবে, খুলতে গিয়ে খুলে দেবে, দেখুন হুম, খুলে দাও। রাজি হয়েছে। হুম, হুম, হুম। খুলছে, না, রাজি হয়েছে তো খোলার জন্য। এখন দেখুন ধীরে ধীরে গিয়ে খুলে দেবেন। খুলে দাও, হ্যাঁ, প্লিজ খুলে দাও আমার দাদাকে, আমার দাদাকে মুক্তি দাও খুলছে। প্লিজ। বলছে আমি ওর জমি আমার নামে করতে বলেছিলাম, করিনি কেন? আচ্ছা ঠিক আছে, খুলে দাও, খুলে দিলে দিয়ে দেবে। খুলে দিয়েছে? না, খুলে দাও, দিয়ে দেবে, যেটা দিয়ে চলে যাবে। খুলে দাও, খুলে দাও, তোমার সম্পত্তি তুমি পেয়ে যাবা। খুলে দাও, আমার দাদাকে মুক্ত করো। খুলেছে? খুলে দাও। দেখুন এবারে খুলবে। খুলেছে? হুম, খুলছে। আচ্ছা, বাহ, very good. বেরিয়েছে দাদা এখন।
না। বেরিয়েছে? হ্যাঁ। এবারে বলুন, ওনাকে দিয়ে দিতে সম্পত্তি, দাদাকে বলুন দিয়ে দাও, সম্পত্তিতে কোনো নেই, আধ্যাত্মিক চেতনার বিকাশটাই মেন, আধ্যাত্মিক গ্রোথটাই মেন, সম্পত্তি দিয়ে দিতে দাদা বলুন। দিয়ে দাও, তুই তো দিয়ে দে, সম্পত্তি দিয়ে দিতে বলুন, দলিল টলিল দিয়ে দিতে বলুন, ওরা দিয়ে দে। দিয়ে দাও, যেমন কমিটমেন্ট করেছিল উনিও শান্তি হোক। হ্যাঁ দিয়ে দিচ্ছে? হ্যাঁ দিয়ে দে, হ্যাঁ সব দিয়ে দে। হ্যাঁ দিয়ে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, ওই খুশি, পেয়ে খুশি উনি? হ্যাঁ উনি খুশি তো? হ্যাঁ বলুন আশীর্বাদ করতে এনাকে, যাতে এনার মুক্তি ঘটে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনার দাদার জন্য আমি প্রেয়ার করছি ঈশ্বরের কাছে, দেখবেন ধীরে ধীরে সাদা লাইট হয়ে আপনাকে থ্যাংক ইউ জানিয়ে হাসি মুখে চলে যাবে। হুম 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 চলে যাচ্ছে। হুম 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 হাসতে হাসতে যাচ্ছে। হুম হুম। না। কি দেখতে পাচ্ছেন বলুন, কি দেখতে পাচ্ছেন? না দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? হ্যাঁ এখন কিরকম হ্যাঁ হ্যাঁ ফ্রি হয়েছে উনি অনেক? হ্যাঁ 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 হ্যাঁ। বলছে তোরা ভালো থাক। হুম ভালো তো বলছে, তোরা ভালো থাকিস। দাদা আশীর্বাদ, কোথায় চলে গেছিস আমাদের ছেড়ে ওখানে? ঠিক আছে, তোর কই প্রণাম করে নেন, প্রণাম করে নেন, কে বলবো তো? প্রণাম করুন। ওদের জানবো না। তুমি মুখ দিলে দাদা, প্রণাম করুন, প্রণাম করুন। আশীর্বাদ করো দাদা, আশীর্বাদ করো। দেখুন চলে যাবে এখন, ওর হয়তো ওপরের দিকে চলে যাবে, আপনাকে আশীর্বাদ করতে করতে থ্যাংক ইউ বলে। Thank you. চলে গেছে? কাঁদছি, দাঁড়াই দেখছে দাদা। দাঁড়িয়ে দেখছে। দাদা এসে চোখের জল মুছে দিচ্ছে, দেখুন। চোখের জল মুছে দিচ্ছে। বলছে কাঁদিস না। হুম ঠিক আছে, ভালো থাকবি। হ্যাঁ ভালো থাকবে, বুঝেছেন? ওকে দাদা মারা গেছে। দাদা বলেছে ছেলে আর বৌদি যা সন্দেহ করেছি আমরা, তাই যা সন্দেহ করেছিলাম সেটাই ওরা দুজনে মিলে মেরেছে। ওরা দুজনে মিলে মেরেছে বাড়িতে ওদের জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওটা দেখার দরকার নেই। ঠিক আছে দাদা, এখন মুক্তি পেয়ে গেছে, দেখুন চলে যাবে, আমি প্রেয়ার করে দিচ্ছি, চলে যাবে। যাচ্ছে, আর দেখতে পাচ্ছি না দাদাকে। চলে গেছে। আচ্ছা ওকে, দেখুন আপনার, দেখুন কোমরে ব্যথা, এর ব্যথার জন্য দেখুন আপনার ওই লাইফে দেখুন তো, যে লাইফে বাচ্চা মেয়ে রূপে
অ্যাক্সিডেন্ট করেছিলেন, উপর থেকে পড়ে গেছিলেন পেয়ারা খেতে খেতে। হ্যাঁ, দেখুন ওই বাচ্চা মেয়েটি এসছে, দেখুন যে পড়ে গেছিলেন, দেখুন পড়ে আছেন, চোট লেগেছে। আমি হাত দিয়ে একটা এনার্জি দিচ্ছি, আপনার পুরো বডিটা সেরে যাচ্ছে। দেখুন আপনার অ্যাস্ট্রাল বডি পুরোপুরি রিপেয়ার হচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত। ঘাড়ে দেখুন, মাথায় যে লেগেছিল, মাথায় একটা এনার্জি দিচ্ছে, মাথা হিল হচ্ছে। দেখুন মাথা আবার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, অ্যাস্ট্রাল বডিটা পুরো রিপেয়ার হচ্ছে। দেখতে থাকুন, ফিল করতে থাকুন, রিপেয়ার হচ্ছে। একদম স্বাভাবিক অবস্থাতে পুরো যন্ত্রণা, যা কিছু পেন ছিল, যে কষ্ট ছিল, সবকিছু চলে গেছে। পুরো অ্যাস্ট্রাল বডি রিপেয়ার হচ্ছে, রিপেয়ার 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 রিপেয়ার, পুরো বডি রিপেয়ার। ওকে, ফিল করতে পারছেন? মাথা পুরো রিপেয়ার। দেখুন চেস্টের মধ্যে আঘাত লেগেছিল, বুকে আঘাত লেগেছিল, দেখুন বুকের মধ্যে একটা এনার্জি দিচ্ছি, বুকটা পুরোপুরি হিল হচ্ছে, পুরো হিল হচ্ছে, পুরো হিল হচ্ছে, স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। ফিল করতে পারছেন? অ্যাস্ট্রাল বডি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, ফিল করতে পারছেন? একেবারে স্বাভাবিক অবস্থাতে এসে গেছে। দেখুন এবারে আপনার কোমরে, আপনার কোমরে দেখুন এনার্জি দিচ্ছে, জাস্ট কোমরে দেখুন একটা এনার্জি যাচ্ছে, কোমরে পুরো হিল করছে, কোমরটাকে পুরো হিল করছে। ফিল করতে পারছেন? হ্যাঁ, পুরো কোমরটা দেখুন পুরো রিপেয়ার হচ্ছে, পুরো রিপেয়ার হচ্ছে, পুরো রিপেয়ার হচ্ছে। কোমরের যন্ত্রণা যা কিছু পুরো পার্মানেন্টলি কিওর চলে গেছে। দেখুন জাস্ট ফিল করতে পারছেন পুরো কোমরটা, কোমর জুড়ে। ওয়াও, গ্রেট। এখন দেখুন হাঁটু জুড়ে, হাঁটুতে একটা এনার্জি দিচ্ছে, জাস্ট ফিল করতে থাকুন। ফিল করতে পারছেন? হাঁটুতে রিপেয়ার হচ্ছে, অ্যাস্ট্রাল বডি রিপেয়ার হচ্ছে। অ্যাস্ট্রাল বডিতে যে আঘাত ছিল, সেই আঘাতটা বেরিয়ে যাচ্ছে হাঁটুর থেকে। আবার দেখুন এখন কোমর থেকে বেরিয়ে যাচ্ছে যে আঘাতটা ছিল, ঠিক আছে। চেস্টের মধ্যে যে আঘাত ছিল, সেই আঘাতটা বেরিয়ে যাচ্ছে, পুরো এনার্জি। এখন মাথাতেও পুরো ফুল এনার্জি, যে আঘাতটা ছিল বেরিয়ে গেছে, অ্যাস্ট্রাল বডি রিপেয়ার। এখন পুরো বডিতে হিলিং দিচ্ছে। দেখুন পা থেকে মাথা পর্যন্ত। ফিল করতে পারছেন? কোমরে যন্ত্রণা হচ্ছে, হবে, ঠিক আছে। পা থেকে মাথা পর্যন্ত দেখুন পুরো হিলিং হচ্ছে। এখন দেখুন কোমরে আরো বেশি করে এনার্জি দিচ্ছে, জাস্ট কোমরে দেখুন যেখানে যন্ত্রণা হচ্ছে, ওই যন্ত্রণাটা বেরিয়ে যাচ্ছে, কালো ধোঁয়া আকারে বেরিয়ে যাচ্ছে যন্ত্রণাটা। দেখুন দ্রুততার সাথে বেরিয়ে যাচ্ছে কোমর থেকে, কালো ধোঁয়া আকারে। যেখানে যন্ত্রণা হচ্ছিল ওখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। যত বেরিয়ে যাচ্ছে তত হালকা, তত রিল্যাক্স হচ্ছে, যত বেরিয়ে যাচ্ছে তত হালকা এবং রিল্যাক্স, রিল্যাক্স। দেখুন পুরো রিল্যাক্স হয়ে গেছে, কমে গেছে, পুরো যন্ত্রণা চলে গেছে। দেখুন রিল্যাক্স কোমরে এখন রিল্যাক্স ফিল করছেন, রিল্যাক্স হয়েছে। ওকে, রিল্যাক্স হয়েছে। হালকা হালকা যন্ত্রণা করছে, ওটা করবে, কমবে ধীরে ধীরে। আরো রিল্যাক্স কমবে। দেখুন কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে, দেখুন এখনো বেরোচ্ছে ওখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। ফিল করতে থাকুন, জাস্ট ফিল করতে থাকুন। ওয়াও, গ্রেট। দেখুন যত বেরোচ্ছে কালো ধোঁয়া তত রিল্যাক্স হচ্ছে, তত আরাম পাচ্ছেন কোমরে, আরাম পাচ্ছেন, তত আরাম পাচ্ছেন। ফিল করতে থাকুন, তত আরাম, ধীরে ধীরে আরো আরাম। দেখুন একেবারে কোমরের মধ্যে দেখুন, ওই কোমরের ওই জায়গাটা একটা সাদা লাইট গিয়ে পড়ছে। আমি দেখুন একটা লাইট গিয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন? যেখানে পেন হচ্ছে ওখানে একটা আলো পড়ছে। দেখুন আমি একটা আলো দিচ্ছি, এনার্জি, দেখতে পাচ্ছেন? ফিল করতে পারছেন? দেখুন ওই আলোটা যাচ্ছে, যত বেড়ে যাচ্ছে আলোটা, যত বাড়ছে, তীব্রতা যত বাড়ছে, তত রিল্যাক্স অনুভব হচ্ছে। কালো ধোঁয়া সবকিছু চলে গেছে, এখন পুরোপুরি রিপেয়ার হচ্ছে। আরো রিল্যাক্স, আরো এনার্জি দিচ্ছি। দেখুন হিল হচ্ছে, সম্পূর্ণ হিল, আরাম, পুরো আরাম, টোটালি আরাম, কমে গেছে। ওকে, রিল্যাক্স। আচ্ছা, হাজবেন্ডের সাথে আপনার অতীতের লাইফে কি সম্পর্ক ছিল দেখুন তো। রেডি, 1 2 3। এই লাইফে হাজবেন্ডের সাথে অতীতের লাইফে কি সম্পর্ক ছিল দেখুন তো। কেন হাজবেন্ডের সাথে আজকে সম্পর্ক খারাপ, আমরা দেখবো সেটা। হাজবেন্ডের সাথে সম্পর্ক কেন খারাপ, চলে যান, রুট কজে চলে যাবেন। রেডি, 1 2 3। অতীতে কি রুট কজ পড়ে রয়েছে?
হুম, বন্ধু ছিল আমার। আপনার বন্ধু ছিল? মনে দেখুন, দেখতে পাবেন, আরো স্পষ্ট হয়ে যাবে। দেখছি গ্রাম এলাকা। গ্রাম্য এলাকা। দুজনে বন্ধু ছিলেন, মেয়ে না ছেলে? দুজনে পুরুষ হিসেবে ছিলেন। ও মেয়ে ছিল। ও মেয়ে ছিল, তুমি ছেলে হিসেবে ছিলে না মেয়ে? হচ্ছে ছেলে। ছেলে। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল না প্রেম ছিল, কি ছিল দেখুন তো? ছোট আমরা। ছোট মেয়ে, কত? 9-10 বছর বয়স হবে। আর তোমার বয়স কত ছিল? একই সাথে খেলি, ওরকম একটু ছোট ছিল। হ্যাঁ, প্রত্যেকে একটু ছোট ছিলাম মনে হয়, না একই বয়সে হয়তো হবো। একই বয়সে, আচ্ছা। একই বয়সী দুজনে ছিল, একসঙ্গে খেলতে, তাই তো? কি ঘটেছিল ওখানে যেটার কারণে আজকের এই প্রবলেম? দেখুন তো, ওই বন্ধুত্বের কারণে কি ঘটনা ঘটেছিল? ওদের বাড়ির লোক আমার সঙ্গে মিশতে দিতেন চাইতেন না। ওদের বাড়ির লোক তোমার সাথে মিশতে দিতে চাইতো না, তাতে কি হয়েছে? কিছু একটা ঘটনা তো ঘটেছে, দেখো, যেটার রাগ এখনো পর্যন্ত তার সাবকনসিয়াসে পড়ে আছে, যার কারণে দুজনের মধ্যে গন্ডগোল, বিভাজন সৃষ্টি হচ্ছে। আমাকে রোজ রোজ বকতো ওদের বাড়ির লোক, খেলবি না ওর সাথে। আচ্ছা। আমি রাগ করে কোথাও চলে গেছিলাম। আমি রাগ করে কোথাও চলে গেছিলাম। আচ্ছা, রাগ করে কোথায় চলে গেছিলে, তারপর? আমরা খুব গরিব ছিলাম তো। আচ্ছা, ওরা বড় লোক ছিল। আচ্ছা, রাগ করে কোথায় চলে গেছিলে তুমি? আচ্ছা, চলে যেতে কি হয়েছিল? চলে গেছো, তাতে কি হয়েছে? তারপরে তার দেখছিলাম ওকে। হ্যাঁ, তারপর দেখছিলাম ওকে, বুঝতে পারছি না, একটা পুকুর ঘাট আছে, ওই পাশে বাঁশঝাড়, ওই সাইডটাতে মেয়েটাদের বাড়ি। আচ্ছা, আর আমাদের বাড়ি ঢিপি আছে। আচ্ছা, ওখান থেকে নেমে গিয়ে ওই পাশের দিকে বাড়ি। আচ্ছা, তারপরে কি দুজনের আবার দেখা হয়েছিল? দেখো তো, রেডি, 1 2 3। কিভাবে দেখা হয়েছিল? কি ঘটনা ঘটেছিল এখানে? দেখা হওয়ার পরে ও কি বলেছিল? কিছু বলেছিল? কি বলেছিল? আমার জন্য অনেক কেঁদেছি ও, চলে আসার পরে। আচ্ছা, চলে আসার পরে ও তোমার জন্য অনেক কেঁদেছে। আচ্ছা, সেই রাগ অভিমান আছে। আচ্ছা, এখন যে বর্তমান শাশুড়ি, ও কি ওখানে ছিল? দেখো তো। শাশুড়ি বেঁচে নেই তো এখন। না, ওই লাইফে ওখানে কি কারোর সাথে ম্যাচ করছে এনার্জি? আমার যে শাশুড়ি ছিল, আচ্ছা, ঠিক আছে, চলো। ও এই কথা বলছে, তুমি চলে যাওয়ার পরে অনেক কেঁদেছি। তারপরে কি তোমরা এক হয়েছিলে নাকি? তোমাদের মধ্যে কি প্রেম ছিল? ভালোবাসা। ভালোবাসা ছিল। বিয়ে করেছিলে? বিয়ে হয়নি কেন? কারণ কি দেখো তো? ওকে ওর বাড়ি থেকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। কষ্ট পেয়েছিলে? আচ্ছা, ও তারপরে দেখা করেছে, কিছু বলেছিল? তারপর আমি ওখান থেকে পুরো চলে গেছি, আর আসিনি। ঠিক আছে, ওকে ডাকো। রেডি, 1 2 3, আসবে। দেখো, ও তোমার সামনে আছে, ওই ছেলেটি আছে। বলো, আমি যে ছেড়ে চলে গেছিলাম, তুমি যে কান্নাকাটি করছিলে, তার জন্য আমি সরি। হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নাও, বা ওর দুটো হাত ধরে ক্ষমা চেয়ে নাও, ওকে জড়িয়ে ধরো। চাইছো? কি বলছো? ও কি করছে দেখো। তোকে ক্ষমা করবো। হ্যাঁ, তোকে এত সহজে ক্ষমা করবো? এই তো জমে আছে তো, এত সহজে ক্ষমা করবে না? হাত দুটো ধরো, বলো ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। আমি জানিনি, আমি বুঝতে পারিনি।
বলো তোমার ওর বাড়ির থেকে প্রেসার দিচ্ছিল, এগুলো যেটা আছে খুলে বলে দাও, যার কারণে আমি বাধ্য হয়েছিলাম, আমিও তোমাকে ছেড়ে যেতে চাইনি, বলেছো? হুম, বলো, সবকিছু জানাও, জানিয়ে ওর হাত ধরে দুটো ধরে ক্ষমা চেয়ে নাও, দেখবে ধীরে ধীরে ক্ষমা করবে। এতটা কষ্ট হবে। ওর শোলের কাছে ক্ষমা চাইছো, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। তখন ও ছিল মেয়ে, আমি ছিলাম ছেলে। হুম, ঠিক আছে, অসুবিধা নেই, ক্ষমা চেয়ে নাও, এই জন্য তো বদলা নিতে। ক্ষমা করেছে? হ্যাঁ, কাঁদছে। কাঁদছে, চোখের জল মুছিয়ে দাও, চোখের জল মুছিয়ে দাও। জল মুছিয়ে দিয়েছেন? জড়িয়ে ধরো, মাথায় হাত বুলিয়ে দাও, জল মুছিয়ে দাও। ক্ষমা করেছে? ক্ষমা করে দে, খুব কাঁদছে। চোখের জল মুছিয়ে দাও। ঠিক আছে, হয়ে গেছে তাহলে। হয়েছে? ক্ষমা করেছে? হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, না, ক্ষমা করছে না? করবে করবে করবে, জড়িয়ে ধরো, ক্ষমা চাও, ক্ষমা চাও। কি সরি বলছি ক্ষমা করে দিতে। হ্যাঁ, কি বলছে? কাঁদছে। কাঁদছে? মনে খুব কষ্ট দিয়েছে। ওর মনে কষ্ট দিয়েছিলে না, এই জন্য তো এই লাইফে সহ্য করতে পারে না। সরি 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 বলে যান। হয়ে গেছে, সরি সরি, হবে না। এই লাইফেও তো আবার ভুল করে ফেলেছেন, ভাবছেন ও বুঝতে পারেনি, কিন্তু ওর সোল বুঝতে পেরেছে। সরি, তোমার কনসিয়াস বুঝতে পারেনি, কিন্তু ওর সোল বুঝতে পেরেছে তুমি কি করেছো। ফিলিংস এ বুঝতে পারবে সব। হয়েছে? ক্ষমা করেছে? বলছে না কিছু। হ্যাঁ, বলবে বলবে বলবে, প্লিজ ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে দাও। রেডি, 1 2 3, দেখো ক্ষমা করে দেবে এবার। এখন যাও, জড়িয়ে ধরে বলো, দুটো পা জড়িয়ে ধরো তো, যাও বসে পড়ো, পা দুটো জড়িয়ে ধরো, দেখো আর থাকতে পারবে না। ধরেছ? কি বলছে এবার? বলো ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, নিজের অজান্তে ভুল করে ফেলেছি, তখন এতটা বুঝতে পারিনি। পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাও, যত সময় না তুমি ক্ষমা করছো তত সময় ছাড়ছে না। ক্ষমা করেছে? করলো? তুলে ধরেছে? কি করছে দেখো, তোমার সাথে কি করছে এখন, বলো। জড়িয়ে ধরো, ওকে, থ্যাংক ইউ বলো। মন থেকে ক্ষমা করেছে তো? করেছে, ফিল করতে পারবে, তুমি ফিল করতে পারবে, মন থেকেই করবে। ওকে, তাহলে হয়ে গেছে হাজবেন্ডের সাথে। আচ্ছা, মেয়ে দেখুন তো, মেয়ের সাথে কেন এত খারাপ ব্যবহার হয়, কেন মেয়ে খারাপ ব্যবহার করে, কি রুট কোজ পড়ে রয়েছে, অতীতে চলে যান, কি কার্মিক অ্যাকাউন্ট, কি রুট কোজ পড়ে রয়েছে, কি কারণ দেখুন তো। রেডি, 1 2 3, চলে যান মেয়ের সাথে। একটা বাড়ি, বাড়ি দেখুন, বারান্দায় আমি বসে আছি। বারান্দায় বসে আছেন, কি রূপে বসে আছেন? মেয়ে রূপে। বয়স কত? তো 16-17। আচ্ছা, 16-17 বছর বয়স, তুমি বসে আছো মেয়ে রূপে। আচ্ছা, ঠিক আছে। আর
বাড়িতে হুম উম, মা আছে। হুম তোমার মেয়েটি কোথায়? উম, তোমার মেয়ে ওখানে কি রূপে আছে দেখো তো। মা মায়ের মতো শাসন করো। হ্যাঁ, হ্যাঁ এখনো করি। করো। হম মার থেকে মা আমাকে যতটা করে আমি মাকে মায়ের মতো মেয়ের মতো শাসন করো তাই তো উম, মেয়ের মতো শাসন করে। ওকে, মা রূপে ছিল। ওখানে কি ঘটেছিল দুজনের দেখুন তো। মায়ের সব কথা শুনতাম না। আচ্ছা, আর কি করতেন? আর কিছু করেছিলেন? মায়ের অবাধ্য ছিলেন, মায়ের কথা শুনতেন না? হুম, আচ্ছা, আর কি করতেন? আরো কিছু একটা করেছিলেন দেখুন তো, এমন কিছু কাজ করেছিলেন যেটা মা প্রচুর ক্ষুব্ধ হয়েছিল। কি একটা ফেলে দিয়েছিলাম হুম রাগ করে। তারপরে উম, তাতে মা কাঁদছিল, হুম মা কাঁদছিল, হুম কি একটা করেছি। কি করেছিলেন দেখুন তো, রেডি 1 2 3 সেটা আছে। উম, হুম কোন একটা কিছু দরকারি জিনিসই মানে ফেলে দিয়েছি। হুম বাড়িতে আর কেউ থাকে না, হুম মা আর আমি। হুম উম, তো মায়ের জন্য খুব রাগ করেছিল, মারধরও করেছিল কি? হ্যাঁ। কষ্ট পেয়েছিল মা? না, মাকে মারিনি আমি। না, মা তোমাকে মেরেছিল? মা খুব কষ্ট পেয়েছিল এই জন্য? হ্যাঁ, হ্যাঁ, এই থেকে রাগ জমে আছে। আর কোনো কথা শুনতে না, প্রচুর বদমাশি করতে? বদমাইশি না, পড়তে চাইতাম না। আচ্ছা, উম, মা প্রচুর রাগ করতো? হুম, আহ, আর এবারে তুমি মা হয়ে এসছো আড্ডা দিতাম। আড্ডা দিতেন? হ্যাঁ। পাড়ায় মেয়ে এবারে না পড়লে আপনিও চিৎকার করেন, বলে তোমাকে দেখাবো, এই জন্য তো এবারে মেয়ে হয়ে এসছে। ঠিক আছে, হ্যাঁ যাও, ওখানে মাকে দেখো, মা সামনে দাঁড়িয়ে আছে, যাও মায়ের পা দুটো ধরো, ধরে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। চাইছো? বলো ভুল করেছি আমি, তোমার সব কথা শুনবো, সবকিছুই করব, আমি যেগুলো করিনি, যে কাজগুলো করেছি সেগুলো ভুল করেছি, আমি অন্যায় করেছিলাম, আজ আমি রিয়েলাইজ করতে পেরেছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। মায়ের পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইছো? দেখো মা কি করছে, কি করছে মা? ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দিয়েছে? কি করছে তোমাকে পায়ে ধরতে? বুকে জড়িয়ে ধরেছে। বুকে জড়িয়ে ধরেছে তুলে? আচ্ছা, ঠিক আছে, বুকে জড়িয়ে ধরেছে, ঠিক আছে, বুকে জড়িয়ে ধরে আদর করে দিচ্ছে। কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। দেখুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনাদের সম্পর্কটা মধুর হয়ে যাক। দেখুন, ঈশ্বর একটা আশীর্বাদ দিচ্ছে, ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে, আপনাদের মাথায় পড়ছে, দুজনের মাথায় একটা লাইট পড়ছে এবং দুজনের শরীর পুরো আলোকিত হচ্ছে, দুজনের মধ্যে চেতনার বিকাশ হচ্ছে, আর দুজন দুজনকে কমিটমেন্ট করছেন, আজ থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসবো, দুজন দুজনকে সম্মান করব, কমিটমেন্ট করছেন। ঠিক আছে, হয়ে গেছে। দেখুন, হাউ গ্রেট। চলুন, আপনার মেয়ের সাথে সমস্যার সমাধান হয়ে গেল, এখন তোমার রাগ কমে যাবে। ঠিক আছে, কোমরের ব্যথায় ভুগছি, এটা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আপনার সোলমেট কে দেখুন তো, যার সাথে আপনার সম্পর্ক হয়েছিল, ওই মানুষটির সাথে আপনার পাস্ট লাইফে কি কানেকশন ছিল দেখুন তো। রেডি 1 2 and 3 চলে যান। বুঝতে পেরেছেন কার কথা বলছি? হ্যাঁ, ঠিক আছে, যান দেখুন কি আছে। বাবাকে? আচ্ছা 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 আচ্ছা। তোমাকে কবে বলেছে এটা? অনেকদিন আগে থেকে আমি জানি। মা আমাকে সব বলে, আমি মাকে সব বলি। ঠিক আছে, এটা বলে দেওয়াই ভালো, বলেছে ভালোই করেছে, না বলতেই খারাপ। আমি রাগও করি না, বলছি একটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি দেখতে পাচ্ছ? হয়েছে? কোথায় একটা রয়েছে। হুম,
বুঝতে পারছি। কি রূপে দেখুন, দেখতে পাবেন না, একটু পরে দেখতে পাবেন, সব একটু সময় লাগবে। আর একটা মেয়ে। মেয়ে রূপে, আর ওই ছেলে। ছেলে রূপে। কি দুজন কি প্রেমিক প্রেমিকা ছেলে? হাজবেন্ড। হাজবেন্ড ছিল? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক। Wow! কেমন ছিল দুজনের সম্পর্ক? দুজনের মধ্যে বন্ডিং কেমন ছিল? হাজবেন্ড ওয়াইফ রূপে যে ছিল ওখানে, ভালো? আচ্ছা। ঠিক আছে, এখন কি করতে চাও? থাকতে চাও না কাট করতে চাও? কাট। কাট করতে চাও? ইউনিভার্স যদি দেখো কাট করে দাও, এটাই ঠিক হবে, তাহলে কাট করে দাও। দেখুন, আপনার এবং ওর দুজনের নাভির কানেকশন রয়েছে, একটা নাড়ি দিয়ে কানেকশন রয়েছে। দেখুন, দুজন দাঁড়িয়ে আছেন, দুজনের নাভিতে একটা কানেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, এখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যদি কাট করে দেওয়ার হয় তাহলে ঈশ্বরই কাট করে দেবেন। একটা লাইট পড়বে, কাট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ঝটকা দিয়ে পুরো দুজন দুদিকে সরে যাবে, ঠিক আছে? রেডি, 1 2 and 3। দেখুন কি বলছে। থাকবে না? থাকবে? থাকবে? কেটে দিলে ভালো হতো, কেটে দিলে ভালো হতো, কিন্তু মন মানছে না। আচ্ছা ঠিক, মন মানছে না? মন না মানলে হবে না। দেখি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দেখি। দেখুন প্লিজ, দেখুন কেটেছে? বুঝতে পারলাম না, কিন্তু নাভিতে মনে হলো কিছু একটা টান লাগলো। টান লাগলো, দেখুন ছেড়ে চলে গেছে। নাভি কেটে চলে গেছে। কিছু তো টান লাগলো। হ্যাঁ, দেখুন হালকা হয়ে গেছে এখন। হ্যাঁ, একটু। হ্যাঁ, তাহলে দেখুন চলে গেছে, পুরো গায়েব, আপনার লাইফ থেকে গায়েব। টাটা করতে করতে চলে যাচ্ছে, দেখুন টাটা করতে করতে চলে যাচ্ছে। চলে গেছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ বলো। বেশ, ওকে। আপনার সোলমেট কে দেখুন তো, রেডি 1 2 3। সোলমেট কে, রেডি 1 2 3। সোলমেট কে আছে? সোলমেট মানে শুধু হাজবেন্ড হবে সেটা নয়, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, মামা হতে পারে, মামি হতে পারে, মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে? দেখুন সোলমেট কারা কারা আছে দেখুন তো। দেখতে পেয়েছেন? রেডি 1 2 3। হ্যাঁ, কে? দি আমার মা। আচ্ছা, সোলমেট। আচ্ছা ঠিক আছে। আর কেউ আছে? সোলমেট অনেকেই থাকতে পারে। বন্ডিং হ্যাঁ, ভালো, স্ট্রং বন্ডিং। হ্যাঁ, খুব ভালো। আর একটা আছে, হ্যাঁ, আর একটা আছে, কে? আমার বোন, কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্ক খারাপ। সম্পর্ক খারাপ হতে পারে, খারাপ হতে পারে। সোলমেটের সাথে সম্পর্ক খারাপ হয় কখন? সে যখন আপনাকে সংশোধন করতে চায়, সম্পর্ক খারাপ করে তোমাকে সংশোধন করতে চাইবে, আবার মিলে যাবে। এটা মানুষকে আঘাত করে শোধরাতে চায়। সোলমেট মানে সংশোধন করবে, সে তোমার ভালোটা চাইবে, ঠিক আছে? অতএব কোনো প্রবলেমস নেই। আচ্ছা, বাপের বাড়ির জায়গা বিক্রি করতে দিচ্ছে না কেন বৌদি? দাদার ছেলে, হ্যাঁ, ওরা সবটা নিতে চাইছে। সবটা নিতে চাইছে। আমার মা বিক্রি করতে চাইছে, বিক্রি করতে দিচ্ছে না। আচ্ছা, ওই বৌদি কি করে রেখেছে। আচ্ছা দেখুন তো কি করে রেখেছে। রেডি 1 2 3। অনেক কিছু করা হয়েছে, করা অনেক কিছু, অনেক কিছু করা আছে। ঠিক আছে, ওটা কাটিয়ে দিচ্ছি। দেখুন তো কে করেছে, দেখুন তো।
দেখতে পাবেন, সামনে আসবে প্লিজ, সামনে আসবে, রেডি 1 2 3। বৌদি বৌদি এসেছে সামনে, দেখুন আসবে। যাও বৌদির পায়ে ধরে নাও, ক্ষমা চেয়ে নাও, বলো অতীতে যা কিছু ভুল করেছি, যা কিছু নিয়েছিলাম সবকিছু ফেরত দিয়ে দেন। আপনি অতীতে কিছু নিয়েছিলেন, ফেরত দিয়ে দেন। দাদা ছেলে দুজনে। হ্যাঁ দুজনেই এসছে, দুজনকে ফেরত দিয়ে দেন, যা কিছু নিয়েছিলেন ফেরত দিয়ে দেন। আগের লাইফে ফেরত দিয়ে দিচ্ছেন, দিয়ে দেন। কি কি নিয়েছিলেন দেখুন তো, ফেরত দিচ্ছেন যেগুলো, কি কি ফেরত দিচ্ছেন আপনি এখন, দিয়ে দেন, দিয়ে দিচ্ছেন, দেওয়া হয়েছে। এখন বৌদির পায়ে ধরে ফেলেন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন, পায়ে ধরুন, পায়ে ধরুন। আগের লাইফের কাকা ছিল। কাকা ছিল, হ্যাঁ কিছু তো ক্ষতি করেছিলেন, ওই ভাই বোন হ্যাঁ আগের লাইফের কাকা ছিল। আচ্ছা ঠিক আছে, যান ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, বৌদির পায়ে ধরে ক্ষমা চান, ক্ষমা চান। প্লিজ হ্যাঁ হ্যাঁ একদম, ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম তোমার সাথে, আজ আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। সব ফিরিয়ে দিলাম তোমাকে। কতগুলো উপর কিছু টাকা উপর কত সরি রূপোর জিনিস কিছু দিলাম। হ্যাঁ দিয়ে দিয়েছেন, নিয়ে নিয়েছিলেন, কিছু নিয়েছিলেন যার কারণে ও দিতে চাইছেন। টাকা দিলাম। টাকা দিলেন, রূপোর জিনিস দিলেন, আর কি দিলেন? এটা তুলসী গাছ। আচ্ছা দিয়ে দেন, সবকিছু দিয়ে দেন, দিয়ে এবারে ক্ষমা চেয়ে নেন, পায়ে ধরুন, পায়ে ধরুন, পায়ে ধরুন, পায়ে ধরে ক্ষমা চান, পায়ে ধরে ক্ষমা চান। প্লিজ ক্ষমা করে দাও। ভুল করেছিলাম আমি বুঝতে হচ্ছে, আগের লাইফে লালসার বশবর্তী হয়ে, লোভ লালসার বশবর্তী আমাদের সব কয়টা বোনের সাথে খারাপ ব্যবহার করে। ঠিক আছে আপনি ক্ষমা চেয়ে নেন, এখন ওসব কোনো কমপ্লেন করবে না। উনি এমনি খারাপ ব্যবহার করেন না, তার পেছনে কিছু কারণ আছে। আপনার সব বোনগুলোকে ডেকে দিচ্ছি, দেখুন আসবে, সবাই আসবে প্লিজ, সবাই আসবে, সবাই এসে সবাই মিলে ক্ষমা চান। প্লিজ ক্ষমা করে দাও বৌদি। সবাই সবাই সব বোন এসছে, হ্যাঁ সবাই মিলে ক্ষমা চান ওনার পায়ে ধরে। সবাই ক্ষমা করে দাও। সবাই দেখি এই জিনিস নিয়েছে ওদের কাছ থেকে। সবাই নিয়েছে, হ্যাঁ সবাই কিছু না কিছু দিচ্ছে। হ্যাঁ ফেরত দিতে বলুন। হ্যাঁ কোথায়, এমনি করছে না বৌদি, এমনি করবে না কেউ, এমনি করবে না এই লাইফে। নিচ্ছে। ক্ষমা করে দাও সবাই, সবাই প্লিজ ক্ষমা করে দাও বৌদি। প্লিজ ওই লাইফের পিসি বা কিছু ছিল। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, পায়ে ধরে সবাই মিলে। ধরে ক্ষমা করছি। ক্ষমা চাই, জমিটা বিক্রি করতে দাও। আগে ক্ষমা চাও, ক্ষমা চাইছি। ক্ষমা করলে অটোমেটিকলি বিক্রি করতে দেবে, তোমাকে বিক্রি করার পারমিশন নিতে। পায়ে ধরে, পায়ে ধরে কান্নাকাটি করো, ক্ষমা চাও। প্লিজ ক্ষমা করে দাও, সবাইকে ক্ষমা করে দাও। সবাই হাঁটু গেড়ে বসেছে। ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা করছে, ক্ষমা করছে না। করছে না, করবে করবে করবে, সবাই মিলে পায়ে জড়িয়ে ধরো, পা দুটো জড়িয়ে ধরো। জড়িয়ে ধরেছি। ক্ষমা করে দাও। ভুল করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও। ওদিকে কাঁদছে। বৌদি কাঁদছে, চোখের জল মুছিয়ে দাও। আরে ভালো মানুষ সবাই, কেউ খারাপ নয়, কোনো খারাপ। হ্যাঁ চোখের জল মুছিয়ে দেন, উঠে চোখের জল মুছিয়ে দেন। ভুল হয়ে গেছিল, ক্ষমা করে দাও। হয়েছে, ক্ষমা করেছে, ক্ষমা করেছে। জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। এখন জমিটা বিক্রি করতে দেবে, জিজ্ঞেস করুন, দেখবেন এখন দিয়ে দেবে। জমিটা বিক্রি করতে দেবে। দেবে বলছে,
দিয়ে দেবে, আমি তো জানি তো হয়ে গেছে মানে দিয়ে দেবে। এখন চলে যান তো 2030। রেডি, 1 2 3, ফিউচার দেখবো। 2030 দেখো, চলে যাও। 2030 সালে ফিউচার দেখতে পাচ্ছি না তো কিছু। দেখতে পাবেন। দেখুন 2030 সালে ফিউচার দেখছেন এখন আপনি। রেডি, 1 2 3। 2030 সালে নিজেকে কোথায় দেখতে পাচ্ছেন? কোন একটা কাজ করছি, কি কাজ করছেন? কি কাজ করছি সেটা বুঝতে পারছি না আমি, কি কাজ? কিন্তু বসে কোনো কাজ করছি। আচ্ছা, মানে নিজে ইনকাম শুরু করেছেন তাই তো? সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। ভালো লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে, আনন্দ লাগছে? হ্যাঁ, নিজে আয় করছি। আয় করছেন। হাজবেন্ড? ব্যবসাটা আগের থেকে ঠিক হয়েছে। আগের থেকে ঠিক হয়েছে। আচ্ছা, আর এই মেয়ে কি করছে? এইচএস দিয়ে দিয়েছে, 5 বছর, মানে যেতে হবে, দেখে যেতে হবে। চাকরি বাকরি কি 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 করছে দেখুন? তো পড়ছি। মেয়ে পড়ছে? আচ্ছা, এখনো পড়ছে? কি পড়ছে? কলেজে। আচ্ছা, কলেজে পড়ছে। কি করবে 5 বছর? কোনো ডিগ্রি কোর্স করছে? এখন তো 4 বছর তো কলেজ আছে। তারপরে তো ডিগ্রি কোর্স ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা দেখো তো, হাজবেন্ডের যে হাজবেন্ডের উপরে বা তোমার বাড়ির উপরে কি কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে? রেডি, 1 2 3। হ্যাঁ, কে করেছে? বৌদি। বৌদি? যাও, বৌদিকে ডেকে দিচ্ছি, আসবে প্লিজ সামনে। এসেছে? হ্যাঁ, যাও তুমি আর হাজবেন্ড মিলে গিয়ে ওর কাছ থেকে কিছু কি নিয়েছিলে দেখো তো, দিয়ে দাও যদি নিয়েছে। না, কিছু নিইনি। কিন্তু কিছু তো করেছিলে, অন্যায় করেছিলে ওদের উপরে। না, অন্যায় করিনি, আমাদের উপর রাগ ছিল। আমার বাড়িতে এসে থেকেছে, আচ্ছা, সেই ঠিক। টাইমে আমার ক্ষতি করে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও। ওই আচ্ছা, তোমার ওই বৌদি? আচ্ছা, তাহলে ক্ষমা চেয়ে নিয়েছো তো, আরেকবার ক্ষমা চেয়ে নাও, বলো আমার এখান থেকে এগুলো তুলে নাও। তুলে না, যাও, ক্ষমা চেয়ে নাও পা ধরে। ক্ষমা করে দাও বলবো, মন থেকে ক্ষমা চেয়েছি। হ্যাঁ, যাও, পা ধরে ক্ষমা চেয়ে নাও, দেখবে ও সহজে ক্ষমা করে দেবে। আগে তো ক্ষমা করে দিয়েছে, আর তুলে না। কোনো রাগ নেই। এগুলো তুলে নাও, দেখবে তুলে নেবে। তোমার মাথায় হাত দেবে, আশীর্বাদ করলেই সঙ্গে সঙ্গে ওগুলো উঠে যাবে। দেখ, তুলে নিচ্ছে। তুলে নিচ্ছে। পেরেক পোতা আছে। আচ্ছা, দেখো তুলে নেবে। তুলে নিয়েছে। তুলে নিচ্ছে। হ্যাঁ, ওকে, তোলা হয়ে গেছে এখন। হয়ে গেছে, ওকে, বেশ ক্লিয়ার। এখন দেখুন তো পুরো সব ক্লিয়ার। ওকে, 2035-এ চলে যান তো, এখন আরো ফিউচারে চলে যাবো। 2035, 2035 দেখুন। দেখুন, দেখতে পাচ্ছেন নিজেকে? কি করছেন? মোটা হয়ে গেছে। একটা জায়গায় যাচ্ছি। কোন একটা জায়গায় যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। খুশি খুব? হ্যাঁ। ইনকাম হচ্ছে ভালো? হ্যাঁ, ইনকাম করছি। আচ্ছা, হাজবেন্ডের ইনকাম কেমন হচ্ছে? বিজনেস কেমন চলছে? আগের থেকে ভালো, অনেক ভালো। আস্তে আস্তে ঠিক হচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। আর মেয়ে কি করছে দেখুন? দেখাশোনা চলছে। দেখাশোনা চলছে। আরো 5 বছর পরে দেখাশোনা চলছে, তখন তো বুড়ি হয়ে যাবে। ও বিয়ে সহজে করবে না। বিয়ে সহজে করবে না? কি মুশকিল, কি মুশকিল। ঠিক আছে, লাইফটা ভালো চলছে তো? ঠিক আছে।
চলুন আমরা বেরিয়ে আসবো এখন।